আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম লিজা আক্তার। লিজা আক্তার। আপনার জন্মস্থান কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলা না? জি। তো আমাদের এখানে কি জন্য আসছেন একটু শুনি। আপনাদের ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে আমার ফ্যামিলি অতি দরিদ্র। হুম আমার সংসারে বাবা নেই। হুম। যৌতুকের জন্য মা বিয়ে শাদী দিতে পারে না। তো আমি সংসারের বড় মেয়ে, আমার ছোট দুটো বোন আছে। আচ্ছা তো আচ্ছা। মা চাই এবং আমিও চাই যে আমি একটা মনের মতো মানুষ যাকে বিয়ে করে সারা জীবন সংসার করতে পারি। এই কারণে আপনাদের ক্যামেরার সামনে আসা। একজন ভালো মনের মানুষ জি। চাচ্ছেন। আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 7 ইঞ্চি। বেশি হবে মনে হয়, 9 আনুমানিক বলছেন না? হ্যাঁ, আমি বলেছি। 5 ফুট 9 হবে। কারণ কি জন্য বললাম এই কথাটা, কারণ আমি আপনার পাশে যখন দাঁড়াইছি আমি অর্ধেক, তা আমি 5 ফুট 2 ইঞ্চি, তা আমার চেয়ে অনেক লম্বা, তো সেক্ষেত্রে বললাম আমার 5 ফুট 9 আছে, বুঝছেন? তো যাই হোক, আপনি দেখতে খুবই সুন্দর, পরীর মতো। হ্যাঁ, তারপরেও কেন আপনার বিয়ে হয় না এটা নিয়ে আমি খুবই চিন্তিত, বা আমাদের যারা দর্শক আছে আমাদের চ্যানেলের, যারা জীবনের গল্প শুনে, তারাও তো আমার মনে হয় কনফিউশনে পড়ে গেছেন একটু, তাদের উদ্দেশ্য বলেন। না হচ্ছে এখন কি বলবো, এই যুগে দেখতেছি যে শুধু সুন্দর হলেও হয় না, পাশাপাশি টাকা পয়সা, অর্থ সম্পদ, ভালো পরিবার বা ভালো বাড়ি ঘর জমি জমা, এগুলো এগুলি ছাড়া থাকতে হয়, আসলে হ্যাঁ কেউ কখনো কাউকে নিতে চায় না। হয়তো মানে জানি না আল্লাহ পাককে আমাকে কিভাবে সৃষ্টি করছে, তবে কারো চোখে ভালো লাগে, কারো চোখে আবার ভালো লাগে না। তো মূল কথা হচ্ছে যৌতুক, আর হচ্ছে আমাদের মেয়েদের দিক থেকে বলি, যৌতুকের কারণে উত্তরবঙ্গে মেয়েদের সবসময় এরকম সমস্যা হয়, যারা গরিব তাদের বিয়ে শাদী হতে বা সংসার কষ্ট হয়। কষ্ট হয়, মানে আপনাদের ওখানে হ্যাঁ, যৌতুক প্রথা খুবই হ্যাঁ খুবই প্রচুর। প্রচলন না? তারপরেও হচ্ছে আমার বাবা নেই, এই জন্য হলো বেশি সমস্যা। যদি থাকতো হয়তো কোনো না কোনোভাবে কারো না কারোর সঙ্গে 10 জায়গায় দেখে এক জায়গায় বিয়ে শাদী দিয়ে বিয়ে দিত। শাদী হতো, বিয়ে শাদী এমনি আসে কিন্তু যৌতুকের কারণে পিছিয়ে যায়। হ্যাঁ, ছেলেরা কি মোটর সাইকেল চায় না আরো লাখ লাখ টাকা চায়, টাকা পয়সা অন্তত ঘর টর সাজায় এরকম এগুলো দিতে হয়, সেই দেওয়া সামর্থ্য তো আপনাদের নাই, নাই। যার কারণে বিয়েটা হচ্ছে না। এখন জি। কি এই আমাদের তো পরিবারের সংসারটা মানে আপনার মায়ের ঘায়ের, মানে আপনার মায়ের উপরে কি পড়ছে নাকি? হ্যাঁ, মা এতদিন সেলাই মেশিন একটু কাজ করতো, পরবর্তীতে আমি যখন বড় হলাম আমি টিউশনি করাতাম ছোট বাচ্চাদের। আপনি আর টিউশনি করাতেন, হ্যাঁ, মানে দুই মা মিলে মোটামুটি ভাবে কোনো মতো মোটামুটি জীবনটা তারপরে আমার চলে, দাদু নানু এরা আছে, এরাও একটু মাঝে মাঝে হেল্প দেখতো। করে। হ্যাঁ, যেহেতু আমরা 3 বোনই, আমাদের কিন্তু এখন তো বোনদের বয়স হয়ে গেছে, বিয়ের দরকার, বিভিন্ন মানুষ হ্যাঁ বিভিন্ন কথা বলে, কথা বলে, যার এই কারণে জন্য ঢাকা আমাদের এখানে শহরে আসছেন আসছি। যে একজন ভালো মনের যে মানুষের সন্ধানে। হ্যাঁ, আসছিলাম গার্মেন্টসে চাকরি করবো, এরকম যে সংসার চালাতে খুব কষ্ট হয়, গ্রামে গার্মেন্টস চাকরি কিভাবে হলো না। থাকবো, এলাকার মানুষও খারাপ বলে, যার হ্যাঁ, কারণে আসছিলাম। যাই হোক, আমরা তো আসলে বিয়ে শাদী দিনে আমরা হয়তো আপনার বিজ্ঞাপনটা ছাড়ছি, ছাড়ার পর যদি কেউ নক করে হয়তো তখন হয়তো আমরা হয়তো আপনার বিষয়টা বলবো, কিন্তু তার আগে আমরা জানতে হবে যে আপনার ফোন নাম্বার থাকলে একটু ভালো হতো, আছে নাকি? না, আমার কোনো নিজস্ব ফোন নেই। এই যুগে ফোন নাই, কেউ বিশ্বাস করে না, তারপর তো কিছু করার নেই যেহেতু কিছু আপনার করার নাই, নেই, জি তাই না? হ্যাঁ। কারণ তো আমরা চেষ্টা করব হচ্ছে আপনার আপনার বিষয়ে কথা বলার জন্য, কেউ নক করে তাহলে অবশ্যই আপনাকে জানাবো, হ্যাঁ, বা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, শুনলেন, মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই।